হাদি ভাইয়ের দেওয়া প্রস্তাবনা অনুসারে আমাদের ঐক্যের নাম হয়েছে জুলাই ঐক্য। আমাদের ভাইকে গুলি করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আজকে এতগুলো দিন পার হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত এই অথর্ব ইন্টারিম বিচারে কোনো সুরাহা করতে পারে নাই। আজকে বিচারহীনতার 32তম দিন চলে যাচ্ছে। আমরা আজও ভগ্ন হৃদয়ে আমাদের ভাইকে হত্যার বিচার চেয়ে বেড়াচ্ছি, কিন্তু দুঃখ লাগে আসলে দিন শেষে আমরা কাদের কাছে বিচার চাচ্ছি। আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানসমূহ জড়িত, এখানে আরও অনেক বড় বড় মহল জড়িত। ইন্টারিম এখনও চুপ করে রয়েছে। আজকে এখান থেকে ভগ্ন হৃদয়ে আজকে সংবাদ সম্মেলন থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদি তার সংগঠন জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন থেকে আমরা আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করছি। বিগত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দীর্ঘ ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ আমাদের সামনে অবতীর্ণ হয়েছিল এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র জঙ্গি সংগঠন হিসাবে। তারা একটি জঙ্গি সংগঠন হিসেবেই আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক বিরোধী মত পোষণকারী নাগরিক, বিরোধী মত পোষণকারী রাষ্ট্রের অর্গান। কথা হচ্ছে তারা যে আমাদের উপরে এই দীর্ঘ সময় ধরে অত্যাচার চালিয়ে এসেছে, এগুলোতে আসলে কারা সহযোগিতা করেছিল? আপনারা জানেন এই জাতীয় পার্টি সহ 14 দল আওয়ামী লীগের সহযোগী, তারাই আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছে আওয়ামী লীগ হওয়ার জন্য। তারাই আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছে একটি খুনি সশস্ত্র জঙ্গি সংগঠন হয়ে ওঠার জন্য। আপনারা দেখেছেন এই 14 দল জাতীয় পার্টি এরা কীভাবে বিগত যে নির্বাচন 3টা সেগুলো তারা বৈদ্যুৎ উৎপাদন করেছে। আপনারা দেখেছেন কীভাবে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, কীভাবে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়ে তুলেছে। আজকে আমাদের দুঃখ লাগে যেখানে এই ইন্টারিমের শুরুতেই উচিত ছিল আওয়ামী লীগের সাথে সাথে এই আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহ, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া, কিন্তু তারা সেটা নেয় নাই। আপনারা জানেন আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম তাদের বিরুদ্ধে আমরা জুলাই ঐক্য শুরু থেকেই সোচ্চার ছিলাম এবং আমরাই মোটামুটি আন্দোলন শুরু করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ একটা পর্যায়ে নিয়ে এসেছি এবং শুরু থেকেই আমরা আওয়ামী লীগের সহযোগী এই সমস্ত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এসেছি। এখন সেই প্রেক্ষিতেই আমরা গত সপ্তাহে হাইকোর্ট এডিট করেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ নাই। এখন আওয়ামী লীগ, আপনারা জানেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হইলেও আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছে ফিরে আসার জন্য এবং আমাদের এই দেশীয় কিছু গাদ্দারের সহযোগিতা করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাদের এই যৌথ উদ্যোগে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, যদি তারা পারবে না তাও যে চেষ্টা করে, তাহলে হয়তোবা আমরা মনে করি ওই জাতীয় পার্টি বা তাদের যে পুরনো দোসর তাদের কাঁধে ভর করেই ফিরে আসতে চেষ্টা করতে পারে। জাতীয় পার্টি, এনডিএম এদের কাঁধে ভর করেই ফিরে আসা চক্রান্ত করতে পারে। এখন আমরা জুলাই ঐক্য মনে করি যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে জাতীয় পার্টি, এনডিএম এদেরকে নির্বাচন করতে দেওয়ার অর্থ হচ্ছে দরজা বন্ধ রেখে হলেও জানালা খোলা রাখা। এখন আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। সেই জায়গা থেকে, সেই দাবি থেকে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম জাতীয় পার্টি, এনডিএম সহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের জন্য মনোনয়ন বাতিল করা হয় সেই দাবিতে। তো সেই রিটের প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট রুল জারি করেছে। আমরা আশাবাদী যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সমস্ত সংগঠন, জাতীয় পার্টি, এনডিএম এরা কোনোভাবে বাংলা মাটিতে ফিরতে পারবে না।